জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করে চেতনায় বাংলাদেশ। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে চেতনায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর বলেন, এটি শুধু জুলাই আগস্টের আন্দোলন ছিল না, এটি ছিল বিগত 18 বছরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই আন্দোলন কেন হয়েছিল তা ব্যাখ্যা করে সবসময় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন ফয়সাল সালাম সাগর। এই যে 20,000 ছেলে মেয়ে যারা আহত এবং নিহত হয়েছে, এদের দায়িত্ব তো কে নিবে? এদের দায়িত্ব তো শেখ হাসিনা নেয়। এদের দায়িত্ব শুধু আমরা এবং বিএনপি পরিবারে আমরা নিতে পারবো। বিএনপি পরিবার এবং চেতনা বাংলাদেশ আমরা সেই জন্য এই ছোট ছোট কাজ থেকে আমরা ইনশাল্লাহ একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে আমরা সবাই যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে এদেরকে পার্মানেন্ট বেসিসে আমরা কিছু একটা করতে পারি। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সাকসেসফুল হই। বক্তব্যের শেষে ঢাকা 13 আসনে নিজের বাবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালামের জন্য ভোট চান চেতনায় বাংলাদেশের সভাপতি। এই ঢাকা 13 আসন থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ইনশাআল্লাহ এবার যদি আমরা ফেব্রুয়ারিতে একটা ভোট করি, আপনারা কি সবাই ভোট দিবেন? আমরা চাচ্ছি একটা ভোট ধানের শীষে হোক, ঠিক আছে? এই ফেব্রুয়ারিতে আমরা চাচ্ছি একটা জিনিসই, ধানের শীষে আব্দুস সালাম মার্কায় আপনারা একটা ভোট দিবেন। আপনাদের এটাই আমরা চাচ্ছি, আর কিছু না। আর চেতনা বাংলাদেশকে আপনারা সবসময় হেল্প করবেন যাতে আমরা আরো বড় বড় প্রোগ্রাম করতে পারি, আরো মানুষদেরকে হেল্প করতে পারি। এখানে যারা আহত হয়েছে অনেকে বলছে কিভাবে ওরা যুদ্ধ করেছিল জুলাই আগস্টে। আসলে এগুলি অনেক লম্বা একটা সময়। আমাদের জীবন ভাই যেমন বললো যে এটা কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন না, এই আন্দোলন হয়েছে 17-18 বছর। এই 17-18 বছরের আমরা বিনা ভোটে ফ্যাসিস্ট সরকার যেহেতু ছিল এই দেশকে ধ্বংস করে সে আগস্ট 5 তারিখে প্লি করে পালাই গেল ইন্ডিয়াতে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জুলাই আন্দোলনের শহীদের পরিবারের স্বজন ও আহতরা। এ সময় ফ্যাসিস্ট হাসিনার বিচারও দাবি করেন তারা। আমার নাতি ওই আল মসজিদের ওই মসজিদের সামনে গুলি লাগছে, ওখান থেকে আমরা শরীদি হাসপাতালে নিয়ে গেছি। ওখান থেকে আমাদের একটা অ্যাম্বুলেন্স আনতে, ওখান থেকে আমরা রিক্সায় করে বসাই আনছি। পরে ক্যাম্পের ভিতরে স্কুল আছে, ওইখানেও কাগজপত্র দিচ্ছি, আমরা অনেক জায়গায় কাগজপত্র দিচ্ছি, কিন্তু এখনো আমাকে কোনো সমাধান করে না। অনেকেই বিএনপি করে, এই যে আমার সামনে বসা আছে মনোর হোসেন জীবন ভাই, অনেকেই বাংলাদেশ নিয়ে অনেক রকমের কথা বলে, এলসিপি বলে, জামাত বলে। আমরা যারাই বাংলাদেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়, আমাদেরকে কেউ কখনো চোখ তুলে দেখে নাই যে আমরা বেঁচে আছি না মরে গেছি। জুলাইয়ের 20 তারিখে গুলি খাইছি, কি কষ্টটা করেছি আমরা জানি। আমাদেরকে বিছানো বেড দেয় নাই, ভালো মতো ট্রিটমেন্টও দেয় নাই। আমাদেরকে সিকিউরিটি রুমে ডাক্তারের সিকিউরিটি রুমে আমাদেরকে নিয়ে ট্রিটমেন্ট দিছে ডাক্তার। শহীদদের স্বজন ও আহতদের হাতে আর্থিক সহায়তা এবং সম্মাননা তুলে দেন চেতনায় বাংলাদেশের সভাপতি ফয়সাল সালাম সাগর। এ সময় দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ইউসুফ, মনোয়ার হোসেন জীবন, কাজী মোর্শেদ মুন্না এবং শিহাব খান সহ অনেকেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.